আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নিতাক এমব্রয়ডারির বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ শহীদ হাসান, আপনাদের ডিজাইনার ইনস্ট্রাক্টর হিসেবে এই পুরো কোর্সই আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। গত 7টা ক্লাস আমরা বিভিন্ন রকমের ডিজাইনের কাজগুলো দেখেছিলাম। প্রথমে মাউসের ব্যবহার, জুম ইন জুম আউট, রিসিভের কাজ, তারপর সর্বশেষ 7তম ক্লাস মানে সপ্তমতম ক্লাসে আমরা লোগো কিভাবে ডিজাইন করতে হয় সেই কাজটা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কলম এ এবং কলম বি এই দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কোথায়। আমাদের ভিতরে অনেক কনফিউশন তৈরি হয়েছে। অনেকে আমাকে বলেন যে ভাই এই দুইটার কাজটা আসলে বুঝতেছি না, কখন কলম এ ব্যবহার করব, কখন কলম বি ব্যবহার করব। তো আশা করি যে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কলম এ এবং কলম বি নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তো ক্লাসটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ করতে চাই যে যারা যারা ভিডিওটা এখনও লাইক করেনি তারা অবশ্যই ভিডিওকে লাইক করবেন, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আমরা কাজ শুরু করে দিই। তো প্রথমে আমরা কলম এ নেই, তার পাশে কলম বি নেব। তো কলম এ নেওয়ার জন্য শর্টকাট হচ্ছে কি, আমাদের শিফট প্রেস করার পরে এ প্রেস করলে আমরা কলম এ নিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন এখানে কলমের ই চলে আসলো, শিফট। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা স্টেজটা দেওয়া শুরু করি। যে এখানে একটা ক্লিক করলাম, এখানে শুরু দুইটা ক্লিক আমাদের কি করতে হবে, লেফট করতে হবে। এখন আমি একটু বাঁকা করবো, একটা পাতা বানাই আর কি। তো এখানে আমি একটু রাইট দিলাম, এখানেও রাইট ক্লিক করলাম, আবার এখানে আমি এটা শেষ করবো। তো এখানে একটা লেফট, এখানে একটা লেফট ক্লিক করলাম, তারপর আমরা এন্টার প্রেস করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে। তো এবার একটু রিশেপ করে নিই আমরা এটাকে। যারা যারা আজকে ক্লাসে নতুন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের পিছনে যে কটা ক্লাস গিয়েছে 7টা, সেগুলোর ভিডিও আপনারা দেখে নেবেন। অন্যথায় আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আমরা আসলে কী শেখাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি যে বাংলা ভাষায় এই প্রথম বাংলাদেশের ইতিহাসে আমরাই যে সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভাষায় এমব্রয়ডারি কোর্সের A to Z শেখাবো ইনশাল্লাহ। তো ইতিহাসের সাক্ষী হতে বা ইতিহাসের অংশ হতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এবার দেখুন, আমি যেখানে আমি একটা পাতা তৈরি করলাম, এটার স্টিচটা একটু কমিয়ে দিই। তো স্টিচ ভ্যালু কমানোর জন্য প্রথমে আমাদের একটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে অনেকগুলো আছে, আমি একটু বড় করে দেখাই। ওকে, আমি এখানে 43 রাখলাম। এখন দেখেন এই যে এখানের কলমের কাজের সেলাইটা কিন্তু দেখেন লম্বা লম্বি হচ্ছে, এরকম লম্বা লম্বি, হ্যাঁ লম্বা সোজাসুজি। আমার মাউসের কার্সারটা দেখা যাচ্ছে কি না আপনারা দেখুন যে এখানে কিন্তু মানে সুন্দর মতো রেল লাইনের পথ যেরকম সুন্দর মতো সোজা যায়, আমাদের কলমের কাজটাও কিন্তু এরকম। তো আমাদের স্টিচটা এরকম থাকবে। এবার আমরা কলম বি নেই। কলম বি নেওয়ার জন্য আমরা যদি F5 প্রেস করি কিবোর্ড থেকে, কলম বি এর শর্টকাট হচ্ছে এটাই। তো তাহলে আমাদের কলম বি চলে আসবে। দেখেন এখানে কলম বিটা চলে আসলো। তো আমরা এখানে আবার শীর্ষ করি। তো এখানে একটা ক্লিক করলাম, তারপর আমরা এখানে ক্লিক করব। কলম এর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা ক্লিক করতে হতো, এখানে একটা, তারপর আবার এখানে একটা, তারপর আবার এখানে একটা, তারপরে এভাবে এভাবে মানে আমাদের দুই পাশে ক্লিক করতে হতো। কিন্তু কলম বিটা সেরকম না, কলম বিটা হচ্ছে একটু ভিন্ন রকম, আমাদের এক পাশে ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করলাম লেফট, তারপর একটা ক্লিক করলাম রাইট, তারপর আবার রাইট, তারপর আবার লেফট, তারপর আবারও রাইট, তারপর আবারও রাইট ক্লিক করলাম, তারপর আবারও লেফট ক্লিক করলাম। এই যে লেফট ক্লিকটা করবো আমরা, সরি মিস্টেক হয়ে গেছে, এখানে লেফট ক্লিক আমরা এখানে করলাম। ওকে, তারপরে যদি আমরা এন্টার প্রেস করে দেই, দেখুন আমরা এন্টার প্রেস করলাম, আমার এটা কিন্তু কমপ্লিট হলো না, এখন ওটা বেজে আছে।
কিন্তু কলম এর ক্ষেত্রে হতো কি, আমরা সর্বশেষ ক্লিক করার পরে যদি আমরা এন্টার প্রেস করে দিতাম তাহলে আমাদের এই দুইটা এইভাবে মিলে যেত এবং স্টেজটা চলে আসতো। কিন্তু কলম বি এর ক্ষেত্রে সেটা একটু ভিন্ন রকম। তো তারপর আমার এখানে যেহেতু এখন এটা কমপ্লিট হয় না, তো আমরা কী করবো, এখানে আর একটা ক্লিক করবো। ওকে, এখানে আমরা একটা ক্লিক করে দিলাম, তারপরে ভিতরে আর একটা ক্লিক করি, এটা এখানে ভিতরে এটা রাইট ক্লিক করি, তারপর উপরে লেফট দিব, তারপর এই পাশেটাও রাইট, তারপর নিচে সর্বশেষ লেফট ক্লিক করব। এখন দেখেন আমার এখানে কিন্তু ক্লিকটা হয়ে গেল। হ্যাঁ, এবার যদি আমি এন্টার প্রেস করি আমার স্টেজটা কিন্তু চলে আসলো। পিসি সম্ভবত হ্যাং করছে। আচ্ছা, গরিব মানুষ, দামি পিসি নেওয়াটা খুব নিম্নমানের, যার জন্য মাঝে মাঝে হ্যাং করে। আচ্ছা, এবার আপনাদেরকে একটু আমি দেখাই যে দেখুন আমরা কিন্তু কলম এ দিয়ে কাজ করেছি, এই কাজটা কলম এ দিয়ে আমরা করেছি। তো এটার স্টেজ অ্যাঙ্গেলটা দেখেন কীরকম, আর এটা করতে হয় একটু ভিন্ন রকমের। আর এই যে আমরা কলম বি দিয়ে কাজটা করলাম, এটার স্টেজ অ্যাঙ্গেলটা দেখেন, এটা কিন্তু ধরেন আপনার রেড লাইনের মতো সমান সমান না, একবারে উঁচু উঁচু, এখানে এক সাইডে যাবে, এখানে এক সাইডে একরকম যাবে, এখানে এক সাইডে একরকম যাবে, বুঝতে পারছেন? তো এখানে কাজটা কমপ্লিট হয় না এখনও। এটা আমরা অ্যাঙ্গেল দিব, তো অ্যাঙ্গেলটা আমরা কীভাবে দিব, সিলেক্ট করার পর আমরা হ্যাঁ রিশেপ করার পর আমরা যদি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করার পরে মাউসের কার্সারটা এই যে তীর চিহ্নটাকে যে আমরা এখানে আনি, দেখেন একটু ওরকম হয়ে যাচ্ছে। কন্ট্রোল প্রেস করার পরে মাউসের তীর চিহ্নটাকে আমরা এখানে আনবো, তো এখানে আনার পর একটা লেফট ক্লিক করে দিব, লেফট, দেখছি আমরা এখানে স্টেজ অ্যাঙ্গেল চলে আসলো। তারপর আমরা এখানে আর একটা ক্লিক করি উপরের দিকে, এখানে দেখো আমার স্টেজ অ্যাঙ্গেলটা চলে আসলো। এখানে ক্লিক করি আর একটা এখানে দিয়ে দিই, তিনটা ক্লিক করলাম। তো এই পাশেও ঠিক আমরা এইভাবেই দিয়ে দিব, একটা দিব এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপরে এন্টার প্রেস করে দিই। এন্টার প্রেস না করলে হবে স্কিপ করে দিলাম। তো এটাই আর একটু কাজ করতে হবে ঋষভের কাজ। তো এখন আমি যদি আপনাদের দেখাই যে পার্থক্যটা কিন্তু এখন আপনাদের চোখের সামনে। হ্যাঁ, কলম এর কাজ কিন্তু একরকম, কলম বি এর কাজ কিন্তু আরেক রকম। কলম বি এর কাজটা হচ্ছে একটু উপরের দিকে থাকবে, মানে পাতাটা যেরকম উপরের দিকে থাকে না, আমরা যখন কোনো ড্রয়িং করি তখন হচ্ছে পাতা ড্র করার সময় একটা এইভাবে দেই, আর একটা এইভাবে দিই, একটা এইভাবে আর একটা এইভাবে। তো এটা এইরকমই হবে কলম বি এর কাজ। তো মোটামুটি আশা করছি যে আপনাদের কলম এ এবং কলম বি নিয়ে যে কনফিউশনটা ছিল সেটা চলে গেছে। আজকের পর থেকে আশা করছি যে কারো কলম এ এবং কলম বি নিয়ে কনফিউশনটা থাকবে না। তো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তো পর দেখাবে পরবর্তী কোনো নেক্সট ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, যদি মনে হয় যে না আপনাদের এই ভিডিওটি বা এই কোর্সটি খুবই হেল্পফুল, তাহলে অবশ্যই আমি আশা করব সবাই আপনারা এই কোর্স সম্পর্কে আপনাদের বন্ধুবান্ধব বা ছোটো ভাই সবার সাথে শেয়ার করবেন এবং পুরো বাংলাদেশ সহ পুরো পৃথিবীকে জানিয়ে দিবেন যে নিতাক এমব্রয়ডারি আপনাদের সবার জন্য ফ্রি এমব্রয়ডারি ডিজাইন কোর্স নিয়ে A to Z কোর্স নিয়ে হাজির হয়েছে। তো ইনশাল্লাহ আমরা একা না, সবাইকে নিয়ে এই পৃথিবীকে জয় করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।